বিনোদ ঘোষালের কাছে যাব, সাহিত্যিক বিনোদ ঘোষাল। তার আগে আমি আপনাকে একটি বক্তব্য শোনাই। বিনোদবাবু, প্রধানমন্ত্রী আজ সকালে কাজী নজরুল ইসলাম বিরচিত ওই নির্দিষ্ট গানটি এক মহিলা কণ্ঠে টুইট করার পর কাজী অরিন্দম তিনি বিশেষভাবে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। আমি একবার তার বক্তব্যটা শুনিনি, তারপর আমি আসছি বিনোদবাবু আপনার কাছে। প্রাইম মিনিস্টার তো আমাদের দেশের সবাইয়ের গর্ব, সুতরাং উনি যখন নজরুলকে আইকন বলছেন সেটা নিশ্চয়ই সেটা আমার কাছে অনেক সম্মানের। কারণ আমি মনে করি নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর এদিকে কোনো গণ্ডির মধ্যে বেঁধে রাখা যায় না। এরা সব গণ্ডির অনেক ঊর্ধ্বে, বরঞ্চ আমরা যদি তাদের কর্মকাণ্ড নিয়ে মিলে থাকি তাহলে আমাদের আরও বেশি অনেক মনের দিক দিয়ে আমরা অনেক বেশি সুদূর প্রসারী হতে পারবো। এবং উনি যে এটা করেছেন, উনি যে এটা বলেছেন, তার জন্য ওনাকে আমাদের পরিবারের তরফ থেকে ধন্যবাদ জানাই। কাজী অরিন্দমের বক্তব্য আপনি শুনলেন বিনোদবাবু। আপনি বাংলায় এই মুহূর্তের সবথেকে বড় নজরুল গবেষক এবং কাজী নজরুল ইসলামের যে জীবনী আপনি লিখেছেন তা সত্যি একটি বিরাট বিরাট বড় কাজ নিঃসন্দেহে। কিন্তু আমি তার থেকে আরেকটু এগিয়ে একজন নজরুল প্রেমী হিসেবে নিশ্চিতভাবে আজকে হয়তো আপনার খুবই গর্বের দিন, খুব আনন্দ হচ্ছে। কিন্তু আমি বলবো যে প্রধানমন্ত্রী তো নতুন কিছু আবিষ্কার করেননি। প্রধানমন্ত্রী আমাদের অন্তরে যা ছিল সেটা মনে করিয়ে দিয়েছেন। নিশ্চিতভাবে প্রধানমন্ত্রী সেটা করাতে বাংলা এবং বাঙালির মান বেড়েছে বইকি। কিন্তু কাজী নজরুল ইসলাম যাদের, সেই কাজী নজরুল ইসলাম যাদের গর্ব, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি কথায় কথায় সারে জাহাঁ সে আচ্ছা আওরান, তিনি কি করে ভুলে যান ওই সারে জাহাঁ সে আচ্ছা লেখা উর্দু কবি ইকবাল? তিনি রামচন্দ্রকে, শ্রী রামচন্দ্রকে, মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রকে ইমামে হিন্দ বলে গিয়েছেন। এই ভুলে যাওয়াগুলো কি ইচ্ছাকৃত? নির্মলাবাবু কিছুক্ষণ আগে বারবার ইচ্ছাকৃত 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 উদ্দেশ্য প্রণোদিত এই কথাগুলো বলছিলেন বিনোদবাবু। ব্যাপার হচ্ছে যে শ্রীরামচন্দ্র এই যুগপুরুষের সঙ্গে কিন্তু অনেকদিন আগে যিনি বাঙালির পরিচয় করিয়ে দিয়েছিলেন কৃত্তিবাস ওঝা, তাকে প্রণাম জানাই। কৃত্তিবাসী রামায়ণ পড়েই কিন্তু আমরা মূলত শ্রীরামচন্দ্রের সঙ্গে পরিচিতি লাভ করেছি। ফলে সংহতির যে পরম্পরা তা কিন্তু ভারতবর্ষ তো বটেই। এই একটু আগে যে আপনি কাজী নজরুল ইসলামের কথা উল্লেখ করলেন, তিনি, তার মতো বহু মানুষ, যত মহামনীষী বাংলাদেশে জন্মেছেন, আমাদের বাংলায় জন্মেছেন, তারা চিরকাল এই ভেদাভেদ ভুলে মানুষই সবার উপরে এবং সর্বধর্ম সমন্বয় সকল ধর্মকে আপন করে নেওয়ার কথাই বলেছেন। ফলে সংহতি বিষয়টা কিন্তু আমাদের রক্তে। যখন কোনো সংহতি আলাদা করে চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা বা একটা উদ্যোগ নেওয়া হয়, তখন আমাদের কিন্তু ভুরু একটু কুঁচকে ওঠে যে এর কারণটা কি। দেখুন, ধর্ম জিনিসটা এসেছিল যা আমাদের ধারণ করবে বলে, কেমন, যার আধারে আমরা একটা সৎ পবিত্র উত্তরণের পথ আমরা খুঁজে পাব। এবং সেই কারণেই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব থেকে বিবেকানন্দ থেকে বা যারা যুগপুরুষ রামচন্দ্র বলুন বা শ্রী চৈতন্য বলুন, যে কোনো তারা আমাদের কিন্তু একটা সংহতির পথই দেখিয়ে দিয়েছিলেন। এবং তাদের যে জীবনাদর্শ, তাদের যে ভাবনা চিন্তা, সেটা নিয়ে যদি আমরা চলি, তাতে আলাদা করে কিন্তু আমাদের আর নির্দিষ্ট দিনে সংহতির যাত্রা করা, সেটা অনেকটা খুব হাস্যকর এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই আমার মনে হয়। কেন আমরা ভাবতে পারছি না যে দেশে একটি মন্দির তৈরি হচ্ছে? হ্যাঁ, যদি সেটার মধ্যে কোনো গভীর ও কোনো অভিসন্ধি থাকে, অদূর ভবিষ্যতেই তা ধরা পড়ে যাবে। এবং ভারতবর্ষের মানুষ তো মূর্খ নয়, বা বাঙালিও মূর্খ নয় যে সেই অভিসন্ধি আমরা ধরে ফেলতে পারবো। কিন্তু এই যে জোর করে একটা জিনিস চাপিয়ে দেওয়া হচ্ছে নির্দিষ্ট দিনে, যে অমুক দিনেই সংহতি একটা নাটক করতে হবে বা একটা পদযাত্রা করতে হবে, তাহলে কি আমরা সংহতির মধ্যে নেই?
তা তিনি তো আমাদের রাজ্যের মাথার উপর রয়েছেন, তাহলে সেই সংহতির দায়িত্ব তো তিনি গত 10-12 বছর ধরে নিয়েই রেখেছেন। তাহলে কি তিনি নিজের কাজে সন্তুষ্ট নন যে তাকে আবার নতুন করে প্রমাণ করতে হবে বা নতুন করে উদ্যোগ নিতে হবে সংহতি? আসলে বিষয়টা হয়ে দাঁড়াচ্ছে যে ধর্মকে চিরকালই এই রাজনীতির থেকে সে আলাদা হতে চেয়েছিল, কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বরাই মূলত ধর্মকে চিরকাল খুব খারাপভাবে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, এবং সেই পরম্পরা কিন্তু আজও বহমান, এবং সেটা কিন্তু যে কোনো রাজনৈতিক দল নির্বিশেষে, আমি নিজে একজন কোনো দলীয় রাজনীতিতে আমি কোনো প্রত্যক্ষ সমর্থক নই, ফলে আমি নিঃসন্দেহে এটা বলতে পারি যে যে কোনো রাজনৈতিক দলই কিন্তু কোনো না কোনো ভাবে ধর্মকে নানাভাবে ব্যবহার করেন, এবং সেটা কেউ কখনো কখনো এমন ভাবে ব্যবহার করেন যেটা মানুষের ভালোভাবেও মানে ভালো উদ্দেশ্যেও সেটা কাজে লাগে, কিন্তু কখনো দেখা যায় যে সেটা মানুষকে বেপথু করে তোলে। যেমন এই বিশেষ করে এই সংহতি যাত্রা, আমি একজন পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে মনে করছি যে এই সংহতি যাত্রার কোনো মানে হয় না, কারণ এতে বরং বাংলার মানুষ সন্দিহান হয়ে উঠবে যে তাহলে কি আমরা নিরাপত্তায় নেই, তাহলে কি শ্রীরামচন্দ্র আমাদের কেউ নন? গোটা ভারতবর্ষে 300 রামায়ণ লেখা রয়েছে, 300 রামায়ণ, এবং তাহলে বোঝা যাচ্ছে শ্রীরামচন্দ্রের যে চিন্তা ভাবনা বলুন বা তার জীবন বলুন, সেটা কত ভারতবর্ষে সুদূর প্রসারী।